ভিডিওটা বানানোর আমার নেই কোনো মুড, তাও আমি বানাইতেছি কারণ আমার ভাই বোন অনেক কষ্ট করতেছে। তারা যদি একটা নোটিশ দিত তাহলে আজকে অনেক ভাই বোন বেঁচে যাইতো। তাও আমাদের ভাই বোনদের হারানো লাগতো না নিজ নিজ বাড়ি, নিজ নিজ গ্রাম। পানির তলে এখন শুধু আছে ফেনী, চট্টগ্রাম, তারপর কুমিল্লা, নোয়াখালী ইত্যাদি ইত্যাদি। কেন তারা একটু চাইলেই পারতো না একটা নোটিশ দিতে? কিন্তু তারা দেয়নি। আমি নিজ চোখে দেখেছি অনেক ছেলে মেয়ের মা বাবা নিজের যা না বাঁচে তাদের শিশুদের বালতির মধ্যে বসে নিজেরা মারাই গিয়েছে। কতটা কষ্টের বিষয় হলে এই কথাটা আমার বলার লাগেছে। তারা যদি একটা নোটিশ দিত তাইলেই কিন্তু গাইজ হইতো। ডুবে গিয়েছে সবগুলো বাজার, ডুবে গিয়েছে স্কুল, ঘর বাড়ি, তারপরে আমাদের আসবাবপত্র, বই খাতা ইত্যাদি। তারা কি সব কষ্ট কি দেখেনি নাকি? তাদের চোখগুলো কাইটা অন্ধর মতন বসে আছে, তাদের কি কষ্টটা তারা দেখেই? গাইজ আমি ভেবেছিলাম যে সবকিছু ঠিকঠাক হলে ভিডিওটা বানাবো, কিন্তু এমন সিচুয়েশন হয়ে গেছে যে এখন আর ঠিকঠাকের কোনো পর্যায়ে নেই। কারণ আমাদের পাশের দেশ ভারত আমাদের সাথে এবারে মানুষের ঘুমের মাঝখানে বাদটা খুললে এখন এমনও সিচুয়েশন হয়ে গেছে, আল্লাহ না করে কেউ যদি মারা যায় তাহলে তার কোনো কবর দেওয়ার সিচুয়েশনই থাকবে না। কারণ কবরও পর্যন্ত ডুবে গেছে। অনেক ছোট ছোট শিশু নদীতে, তারপর খালি, পরে রোড হইলো যেগুলো চারিপুল খালি থাকে ওইসব জায়গায় বেসে যাচ্ছে, কিন্তু তার মধ্যে লাইফ জ্যাকেট আছে ঠিক এখনো ভাসে আছে। যদি লাইফ জ্যাকেট না থাকতে তাহলে ওইখানে মারা যাইতো। অনেকে ট্রলার নিয়ে বাচ্চাদেরকে ট্রলারে উঠিয়ে তাদেরকে বাঁচাচ্ছে। তাদেরকে আমি অনেক রেসপেক্ট জানাই। নাই উত্তরবঙ্গে খুলনা, তারপর বরিশাল এইসব জায়গার অবস্থা খারাপ। তারপর আপনাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এগুলোর অবস্থা অনেক খারাপ। চট্টগ্রামের এই পার, ওই সাইড, কুমিল্লার এই সাইড সব জায়গায় অবস্থা খারাপ। আমি থাকি খুলনা বরিশালের এই জায়গার মধ্যেই, আমি থাকি বাগেরহাট, কিন্তু বাগেরহাটে এখনো কোনো বন্যার দেখি নাই। কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এই 2-3 দিনের মধ্যে। যদি হয় তার ভিডিও আমি দিতে পারবো না, কিন্তু আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে। কারণ ছোট ছোট শিশু মানুষজন নিজেকে বাঁচানোর জন্য যেভাবে কলা গাছ দিয়ে একটা কিছু বানিয়ে বিশ্বাস, এটাও যদি ব্যবস্থা না থাকতো তাহলে তারা মারা যেত গাইছে। আবার কিছু ইনফ্লুয়েন্সার সাহায্যের নামে যে নিজেরা পিকনিক বানিয়ে করছে, কিন্তু মানুষদের কোনো কষ্ট তারা দেখছেই না। এবং কি একটা টলার মতো 10-12 জন করে যাচ্ছে। ভাই প্লিজ আপনার 10-12 জন না যায় একজন করে যান, তাইলেই তো অনেকগুলো মানুষকে আপনারা চাইলে রেস্কিউ করতে পারেন। প্লিজ এরকম কেউ করবে না, প্লিজ একজন যান বা স্থানীয় একজনকে নিয়ে যান, জানো সে তো জানে যে স্থায়ী মানুষজন তো জানে কোন জায়গা কোন গুলি। আপনার তো পানির মধ্যে কিছু চিনবে না, প্লিজ স্থানীয় একজন এবং 2 জন যান, 3 জন যান, বেশি যায়েন না, তাহলে রেস্কিউ করতে পারবেন মানুষজনকে। আরো বেশি কষ্টের বিষয়টা হলো অনেক ব্যবসায়ীরা 5 টাকা দামের মোমবাতি 50 টাকা 100 টাকা পিস করে বেচে, 20 টাকাও বেচতেছে। আবার অনেক রিক্সাওয়ালারা 50 টাকার ভাড়া 200 টাকা চাইতেছে। ভাই আপনারাই যদি এরকম করেন তাহলে নিরীহ মানুষরা কি করবে? আচ্ছা ঠিক আছে, আপনার পানির মধ্যে রিক্সা চালাইতেছেন, মনে করেন 50 টাকা ভাড়া আপনি 60 টাকা 70 টাকা যেতে পারেন, কিন্তু এর চেয়ে 100 টাকা 150 টাকা বেশি তো আপনি চাইতে পারেন না। কথা আছে না, ঘষত্রু ডিভিশন। আমাদের ওমর ভাই এটা নিয়ে প্রতিবাদ করছে, কিন্তু আর ওমর ভাই আসলে একজন বড় মনের মানুষ। সে সবসময় বিপদে আপদে আমাদের পাশে ছিল এবং সবসময় থেকেছেও। কই তোমাদের তৈরি দেবে, কই তোমাদের বড় ইনফ্লুয়েন্সার। আমি কি বলবো, আমি এতটা ইমোশনাল হয়ে গেছি। অনেক অবস্থা খারাপ। আর নৌবাহিনী, তারপর আর্মিরা মানুষদেরকে রেস্কিউ করতেছে, বাচ্চাদেরকে কোলে নিয়ে পানির মধ্যে যাইতেছে, তাদেরকে আমি একদম মন থেকে রেসপেক্ট দেয়। যারা সাহায্য করতে যাইতেছেন প্লিজ সাহায্য করার আগে সবাইকে রেস্কিউ করেন এবং ত্রাণ দেন। কারণ রেস্কিউ না করে যদি শুধু ত্রাণই দিয়ে আসেন, তারা যদি মরিয়ে যায় তাহলে ওই ত্রাণের কোনো দাম হইল। প্লিজ আগে রেস্কিউ করেন, তারপরে তাদেরকে খাবার দ্রব্য দেন। এই কয়দিন আগে নর্মাল বন্যা গেছিল, ঠিক আছে, এখন আবার নতুন বন্যা হয়েছে শুনলাম চিত্রা বন্যা। আমাদের পাশের দেশ ভারত কতটা নিকৃষ্ট হইলে ঘুমের মধ্যে রাত্রেবেলা বাঘটা খুলে যায়, তখনই পানি ঢুকে গেছে। আমি সঠিক বলতে পারি কিন্তু আমি শুনছি এই কথাটা, যদি সত্যি ভালো। আর আমার ভিডিও দেখতেছি ভুল ত্রুটি হইতে পারে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। কারণ আমার যে স্ক্রিপ্ট রাইটার সে নাই, সে দেশ গ্রামে গেছে, তাদের ওই জায়গায় মনে হইতেছে এই জন্য গিয়েছে। এই জন্য আমার ভিডিওটা একটু আওয়াজও হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। তাই এখন আমাদের কি করণীয়? আমাদেরকে ভারতের হেট করতে হবে। তাদের যত প্রোডাক্ট পণ্য আছে, আমার দ্রব্য আছে, ড্রিঙ্ক আছে, সবগুলো আমরা বয়কট করে দিব। বাংলাদেশ আমাদের দেশীয় পণ্য ইউজ করবো। যেভাবে আমরা ইসরায়েলের পণ্য যে আমরা বয়কট করছি, সেভাবে এখন আমরা ইন্ডিয়ার পণ্য বয়কট করি। আর আমার আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো সতর্ক করা। কারণ অনেক খানকির পর মাদারসের সাহায্যের নামে নৌকা করে ঠিকই যেতেছে। 50,000 টাকা সবাই দিলে এর মধ্যে 10,000 টাকা ত্রাণ কিনার, বাকি 40,000 টাকা মাদারসের নিজের পকেট ভরে। ঠিক আছে, সবাই বিরত থাকবে। আর এই যে আমাদের ওমর ভাই, অহংকারী ওমর ভাই এখন কিন্তু সবার পাশে দাঁড়াইতেছে। কই তোমাদের তহিদা প্রীতি, কই তোমাদের বড় বড় ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু পাশে দাঁড়াইতেছে। আমি সবার কথা বলতেছি, ঠিক আছে, কই তোমাদের সেই আর তহিদা প্রীতির মতন তো এত নিচু মনের মানুষ না, তহিদা প্রীতির মতো খালি বন্যায় পাশে দাঁড়ায়। সবকিছু কি আমাদের ওমর ভাই আজ পর্যন্ত যত বিপদ ঘটেছে সবকিছু কি আমাদের ওমর ভাই ছিল আর সারা জীবনই থাকবে। তাহলে এইসব করার এইসব খানকির পর নিজের পকেটে টাকা ভরতেছে, ত্রাণ ঠিকই দিতেছে 10,000। আবার দেখলাম কিছু ত্রাণ ঠিকই দিচ্ছে, বলে তো বিস্কুট দিচ্ছে, বাকি সব ভিতরে কুচুরি বানা বালু মালু দিয়ে ভইয়া রাখছে। একটা মাদার চলে এইসব কম করতে হবে। তো আজকে বলছি আবার ফিরে আসতে পারে। তো খোদা নেক্সট টাইম টিল দেন বাবা, এবং সবাই সাবধান থেকে ভালো থেকে যে জায়গায় এখনো বন্যা হয় নাই তারা সতর্ক থাকবে। কারণ ঠিক যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আজকে আমি যাচ্ছি, সবাই ভালো থাকো, আলবিদা।